হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা সম্মেলনের ভিডিও নিয়ে আসলাম। তো আলোচনা সভা বলতে পারেন। তো এটা শহরের ভিতরে না, এটা হচ্ছে আমাদের গ্রামের ভিতরেই। তো এখানে সাধারণত দুইটা মাইক এবং এই দুইটা সাউন্ড বক্স তারা চাইছে। আর চাইছে হচ্ছে আপনার 200+ চেয়ার, আর হচ্ছে একটা সামেনা তারা মানে টানা দিতে বলছে, আর পিছনে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দিতে বলছে, যাতে জানি তাদের নেতা জানি অনেক সুন্দরভাবে জানি বসতে পারে। তো আমরা অনলি প্রোগ্রামের 3 ঘন্টা আগে আসছি। এখন পর্যন্ত আমাদের সাউন্ড সিস্টেম সেট আপ প্লাস ডেকোরেশন কিচ্ছু হয় না, ঠিক আছে, দেখতে পারতেছেন। তো 3 ঘন্টার ভিতরে আমরা 4 জন লোককে কাজটা আজকে করবো। মূলত এইখানে আমি যে সাউন্ড বক্সটা আনছি সেটা হচ্ছে এইটা। তো এই বক্সটা আপনারা অনেকেই চেনেন। তো মূলত আমি আরেকজন নিয়ে আসছি সাউন্ডের কাজ করার জন্য, আর 2 জন লোক আসছে ডেকোরেশনে কাজ করার জন্য। আরও 2টা ভ্যান আমরা অলরেডি দোকানে পাঠিয়ে দিচ্ছি চেয়ার আনার জন্য। তো বুঝতেই তো পারতেছেন 3 ঘন্টার ভিতরে টোটাল প্যাকেজ আমাদের কমপ্লিট করতে হবে, এবং টোটাল প্যাকেজ কমপ্লিট করে আমাদের অনুষ্ঠান পরিচালনা করতে হবে। তো আমি এই বক্সটা এই জন্য আনছি, এটা ভোকালের সাউন্ড অনেক ভালো আসে। আজকে এখানে কোনো গান বাজবে না বা গান কেউ গাইবেও না বক্সের ভিতরে। তো এরকম কোনো কনসার্ট কোনো কিচ্ছু না, বা ডিজে গানও বাজবে না। তো এখানে জাস্ট মাইক্রোফোনে কথা বলবে। তো মাইক্রোফোনের কথাটা যেন স্পষ্ট শোনা যায়, তো সেই জন্যই আমি এই বক্সটা আনছি। এটাতে ভোকালের প্রোগ্রাম সুন্দর শোনা যাবে এই সিস্টেম করে আমি ক্রস ওভার সেট করছি, মিড সাউন্ড এবং কি ব্যাস লো, তার সাথে যে মিড আছে আপনার হাই আছে। তো 3টা অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করছি। আমার অন্য বক্সের তুলনায় এটাতে ভোকালের সাউন্ড অনেক ক্লিয়ার আসে এবং কি অনেকটা দূরে যায়। আর যে এমপ্লিফায়ারটা ব্যবহার করতেছি দেখেন আমি মাটিতে রাখছি। তো আসলে ওইরকম এখানে কোনো জায়গা নাই। প্রোগ্রামে যদি অন্য কোনো বাড়িতে গেতাম, বিয়ে বাড়িতে গেতাম, কনসার্টে গেতাম, সেক্ষেত্রে এক ব্যবস্থা। তো ওইখানে আসলে ফাঁকা মাঠের ভিতরে আসছি। তো এখানে স্ট্যান্ডার্ড এসপিবি 2000 ওয়াটের এমপ্লিফায়ার আমি ব্যবহার করছি। এখানে টুমসে পার সাইডে 1000 করে ওয়াট পাওয়ার রেট করে, আর তার সাথে হচ্ছে ফোরুমসে এখানে আপনি 600 থেকে 700 ওয়াট নিতে পারবেন। আপনার বোল্ট কতটুকু সেটে যাচ্ছে সেটার উপর ডিপেন্ডেড করে। তার সাথে এটা আপনি এই টুমসে মোটামুটি 400 থেকে 500 ওয়াটের মতো ইউজ করতে পারবেন। আসলে মূলত এমপ্লিফায়ারগুলো রান করে কিসের উপর আমি বলি, শুধু এমপ্লিফায়ার না, যে কোনো এমপ্লিফায়ারগুলোতে সাধারণত 220 ভোল্টে চালানোর মানে যে কথা কোম্পানি বলে দেয়, এবং কি সেটা অনুযায়ী ওয়াট আপনাদেরকে কোম্পানি দেয়। বাট এমপ্লিফায়ারটাতে যদি আপনি ওয়াট 220-এর জায়গায় 235 দেন, মানে আরও 15 যদি বেশি দেন, মানে ভোল্ট চালান বা 240-এ চালাইতেছেন, সেক্ষেত্রে আউটপুট ওয়াটটা যা লিখছে কোম্পানি তার থেকে একটু হলো বেটার পাবেন, সাউন্ড কোয়ালিটি ভালো হবে। আর এইখানে আমি 2টা মাইক ব্যবহার করতেছি, এবং কি মাইকের ইউনিটগুলো অনেক আগেকার। তো জানি না এই ইউনিটগুলো কার কার কাছে আছে, তারপর আমি আপনাদেরকে বলে দিতেছি। এটা এখন যে বর্তমান সময়ে যে টুয়া যে 651 মডেলের যে হলো আপনার এম মডেলের যে ইউনিট আছে সেটা কিন্তু না, এটা কিন্তু টুয়া 652, ঠিক আছে, এস। অবশ্যই বুঝতে পারছেন কার কার কাছে ইউনিটটা আছে। ওইটার থেকে এটার সাউন্ড কোয়ালিটি ভালো, এটার সাউন্ড দূরেও যায় অনেক, এবং কি অনেকটা মোটা শোনা যায়, বা বোঝা যায় যে না মাইকের সাউন্ড অনেক সুন্দর হচ্ছে। আমার কাছে ইউনিটটা মাত্র 6টা আছে, দোকান শুরু দেওয়ার আগে কিনছিলাম। তো এখন পর্যন্ত অনেক সুন্দর সার্ভিস দিতেছে। আর এখানে আমি অনুষ্ঠান পরিচালনার জন্য যে মিক্সার আনছি সেটা হচ্ছে ইয়ামাহার 16 চ্যানেল একটি মিক্সার মাস্টার কপি। তো এই মিক্সারটা দিয়ে মূলত আজকের প্রোগ্রামটা আমি করব। এটা অনেক পুরাতন মিক্সার, কিন্তু এই মিক্সারটা ভয়েস কোয়ালিটি খুবই মারাত্মক প্রোভাইডেড করে, এবং কি সাউন্ডও কম ছাইড়া দেয়। আর বাজারে অনেক মিক্সার আছে যেগুলার মানে যে বিভিন্ন প্রবলেম ইস্যু আছে। অনেকেই বলে যে ভাই আমার গ্রুপে ইকু ভালো যাইতেছে না, আমার অক্সে ইকু ভালোভাবে যাইতেছে না, বা আমার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম দেখা দেয়। বাট এই মিক্সারটা এতদিন হওয়া সত্ত্বেও এই মিক্সারে ওই রকম কোনো আমাকে প্রবলেম প্যারা দেয় নাই। আর এই মিক্সারের ভয়েস প্রসেসর এখনও আমার হাতে কাটে নাই, মানে এটার অবস্থা পুরো খারাপ, এত ইউজ করছি তারপর এটার ভয়েস প্রসেসরে কোনো প্রবলেম হয় নাই। না হওয়ার কারণে এটাতে ভয়েস প্রসেসর যেগুলো আছে আমার খুব পছন্দের, এবং এই পছন্দের হওয়া সত্ত্বে আমি এই মিক্সারটা নিয়ে আসছি, যাতে আজকের প্রোগ্রামের সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো দিতে পারি। যেহেতু ছোটোখাটো একটি প্রোগ্রাম, এবং কি এটা আমরা সুন্দর করার জন্য খুবই মানে গভীরভাবে চেষ্টা করতেছি। গাইস অবশেষে দেখতে পারতেছেন আমি কাজ করলাম এতক্ষণ আর আপনাদেরকে ভিডিওটা দিতে পারি নাই। তো আসলে কাজের মাঝে বুঝতেছেন এই যে সব কিছু সেট আপ কমপ্লিট হয়ে গেছে, এটা তো অবশ্যই কাজ করলাম আমরা। তো এখানে আমাদের ডেকোরেশনের প্যান্ডেল, তারপর আমাদের সাউন্ড সিস্টেম সেট আপ, চেয়ারগুলা, মানে এখন যে প্রোগ্রাম অনুষ্ঠান চলবে সেটা সম্পূর্ণ অলরেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাইন। অল্পের ভিতরে 3 ঘন্টা এখনও হয় নাই, 2.5 ঘন্টা মতো সামথিং হয়েছে। তো এই 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে যে সেট আপটা আমরা কমপ্লিট করছি, তো এটা কেমন হয়েছে অবশ্যই জানাইন। এখন আমার বড় ভাই আর হচ্ছে আমার মিস্ত্রি, ওই যে
নেতার হচ্ছে লাগাইতেছে, আপনার ব্যানার লাগাইতেছে। তো আসলে ভিডিওটা অনেক আগেকার, ভিডিওটা আমি এখন আপলোড করতেছি, আর একটু আগে আপলোড করা উচিত ছিল, তো আসলে সময়ের ব্যবধানে পারি নাই। কিন্তু ভিডিওটা কিন্তু জাস্ট আপনাদের জন্যই করছি। তো ভিডিও যদি ভালো লাগে বা আমার ভিডিও যদি ভালো লাগে, একটি লাইক করে যাবেন বা একটি কমেন্ট করে জানাবেন আপনার সুন্দর মতামত। আর এখানে হচ্ছে আমার ফাইনাল সেটআপ, দেখেন আমি এখানে এমপ্লিফায়ার সেটআপ নিয়ে বসছি। তো এই যে দেখেন আমার মোটরসাইকেলের চাবি আছে উপরে। আর এখানে আমি প্রচারের জন্য, মানে নেতার প্রচারের জন্য একটা 80 ওয়াটের সেট এই যে এখানে ব্যবহার করছিলাম। আর এখানে আমি দুইটা মাইকের জন্য ব্যবহার করছি হচ্ছে 250 ওয়াটের এমপ্লিফায়ার। আর তার সাথে বক্সের জন্য তো এসপিবি 2000, যেটা আমি প্রথমে বলছি। তো এটাই হচ্ছে আজকের সেটআপ। তো এই সেটআপে সাউন্ড কোয়ালিটি টেস্ট করছি, অনেক সুন্দর সাউন্ড আসছে। বাট এখন কারেন্ট চলে গেছে, মানে যে এখন বলতেছে দোকান থেকে জেনারেটর আনার জন্য। তো দোকানে ভ্যান পাঠিয়েছি জেনারেটর আনার জন্য, তো এই জন্য আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি আরেকটু ভালোভাবে শোনাইতে পারলাম না। তো যাই হোক, দুঃখিত আন্তরিকভাবে। আর এখানে কোনো প্রোগ্রাম না, গানের প্রোগ্রাম না, যেখানে আপনার গান চেকও দিতে পারলাম না। তো আজকের সেটআপটা কেমন হয়েছে বা অনুষ্ঠানের ভিডিওটা কেমন হয়েছে জানাইন।